ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ভারত পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক শূন্যের কোটায় নেমে এসেছে। এবার সার্ক ভিসা বাতিল সহ বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত। মঙ্গলবার বিকেলে পেহেলগাম শহর থেকে অন্তত 5 কিলোমিটার দূরে বৈশরণ উপত্যকায় পর্যটকের উপর জঙ্গি হামলায় 26 জন নিহতের ঘটনা পুরোই দায়ভার পাকিস্তানের। এমনটাই মনোভাবেই কড়া সব সিদ্ধান্ত নিচ্ছে ভারত সরকার। এছাড়া ভারতে অবস্থান করা পাকিস্তানি নাগরিকদের বের হয়ে যেতে সময়সীমা বেঁধে দিয়েছে ভারত। বুধবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান। বিক্রম মিশ্রি জানান, ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি আপাতত স্থগিত করা হচ্ছে। এ ব্যবস্থা অনির্দিষ্টকাল পর্যন্ত বহাল থাকবে। এই সিদ্ধান্তের ফলে যে পরিমাণ পানি পাকিস্তানে যাওয়ার কথা চুক্তি স্থগিত করায় আপাতত তা ব্যাহত হবে। এটাই স্পষ্ট, চুক্তি অনুযায়ী আর পানি পাবে না পাকিস্তান। 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে এই আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তথ্যসূত্র বলছে, চুক্তিতে সই করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান। এই চুক্তির আওতায় সিন্ধু, চন্দ্রভাগা, শতদ্রু, ঝিলাম, ইরাবতী ও বিপাশা নদীর পানি পাকিস্তানে প্রবাহিত হয়। এছাড়া আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। বুধবার থেকে পাকিস্তানের সঙ্গে ভারতের এই গুরুত্বপূর্ণ স্থল সীমান্ত বন্ধ হয়ে যাচ্ছে। ওই সীমান্ত দিয়ে যারা ভারতে এসেছেন তাদের সবাইকে 1 মের মধ্যে ফিরে যেতে হবে। দিল্লিতে পাকিস্তানের হাই কমিশনে নিযুক্ত সব সামরিক উপদেষ্টাকে বহিষ্কারেরও সিদ্ধান্ত নিয়েছে ভারত। তাদের অবাঞ্ছিত ঘোষণাও করা হয়েছে। একই সঙ্গে ইসলামাবাদে ভারতের হাই কমিশনে নিযুক্ত ভারতীয় সামরিক কর্মকর্তাদের ফিরিয়ে আনছে নয়াদিল্লি। দুই দেশের হাই কমিশনগুলোতে কর্মরত কর্মকর্তাদের সংখ্যা 55 থেকে কমিয়ে 30-এ নেমে আনা হচ্ছে। ভারতের 5 করা সিদ্ধান্তের শেষটা হচ্ছে সীমান্ত চৌকি বন্ধ ও দূতাবাসে কর্মীর সংখ্যা কমানোর পাশাপাশি পাকিস্তানিদের ভারতে আসা ও সাময়িকভাবে বন্ধ করে দেয়া হচ্ছে। সে কারণে সব পাকিস্তানিদের জন্য সার্ক ভিসা বাতিল করার কথা জানানো হয়েছে। এই ভিসায় যারা ভারতে রয়েছেন তাদের ফেরত যাওয়ার জন্য 48 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। চট্টগ্রাম প্রতিদিন ইন্টারন্যাশনাল ডেস্ক।